যার যার অতীত কতদিন বলে আমার বয়স যতদিন আমার অতীত কতদিন, ঠিক না বে ঠিক? ভবিষ্যৎ কতদিন জানি না। ভবিষ্যৎ খেউরর জানা আছে নি কতদিন? জানা নাই তো, জানা নাই। অতীত জানি, কিন্তু অতীত ইটারে আর ফিরাইয়া আনা সম্ভব নয়। অতীতরে আর ফিরাইয়া আনা সম্ভব নয়। আর ভবিষ্যৎ কতদিন আছে তা জানা খেউরর নাই। আর বর্তমান কোনটা? অতীত আর ভবিষ্যৎ বাদ দিয়া বর্তমান কোনটা? বলে বর্তমান আমি এই মুহূর্তে যে আছি ওই মুহূর্তটাই হইল বর্তমান। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। অতীতের একটা হিসাব আমার কাছে আছে। হয়তো আমার 40 বছর অতীত হইছে, হয়তো আমার 38 বছর অতীত হইছে, খেউরর 50 বছর অতীত হইছে। ভবিষ্যতের কোনো ইলম আমার কাছে নাই। ভবিষ্যৎ আমার কতদিন আছে খেউরর জানা নাই। বর্তমান কোনটার নাম? একটা ছোট্ট একটা আলফিনরে যদি উবা করিয়া কাগজের মাঝে রাখা যায় তাহলে ওই আলফিনের মাথাটা যতটুকু, বর্তমানের সময় বর্তমানের মুদ্দত ততটুকু, বর্তমানের সীমাটা হইল ততটুকু, বর্তমানের সীমাটা হইল ও সামান্য মুহূর্ত, সামান্য মুহূর্ত। যেমন আমি আলিফ হইছি, হওয়ার সাথে সাথে আলিফ হয়ে গেছে অতীত, বার হইছে ভবিষ্যৎ। আলিফ আর বা হওয়ার মাঝখানে যে মুহূর্তটা, ওই মুহূর্তটাই হইল বর্তমান। ওই মুহূর্তটা তাইলে বর্তমান যে মুহূর্ত, এটা লম্বা কোনো সময় নেই, লম্বা কোনো সময় নাই। তাহলে আমার জিন্দেগির, আমার যে হায়াত আছে, জীবন আছে, আমার মূলত হায়াত কোন সময়টা, আমার মূলত জীবন কোন সময়টা? অতীত তো আমার কাছ থেকে গেছে গিয়া আরই গেছে, আর ফিরাইয়া আনা সম্ভব নাই। ভবিষ্যৎ আছে কতটুকু তাও আমার আর জানা নাই। তাহলে দেখবো আমার জীবন আর আমার হায়াতটা হইল আসলে বর্তমান যে সময়, ওটাও হইল আমার হায়াত। বর্তমানটাই হইল আমার হায়াত। ওটা আতো আছে, ওটা কি দা আতো আছে। অতীত যদিও আসিল, গেছে গিয়া আর ফিরাইয়া আনা সম্ভব না। ভবিষ্যৎ আছে কতদিন তা জানি না। সুতরাং বর্তমানটাই আমার জীবন, বর্তমানটাই আমার হায়াত। মুহতারাম হাজিরান একরাম, এর কারণে যার বর্তমান যত সুন্দর তার অতীত তত সুন্দর। জোরে হোক সুবহানাল্লাহ। যার বর্তমান যত সুন্দর তার অতীত তত সুন্দর। যার বর্তমান যত আমলওয়ালা তার পিছন এবং অতীত তেমন আমলওয়ালা। যার বর্তমানটা যত জান্নাতি নমুনাওয়ালা হইব তার পিছনের জান্নাতটাও তত সুন্দর হইব। কারণ হইল আমার মূল জীবন হইল বর্তমান সময়টা। এর কারণে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম দেখেন, একটা আঙ্গুল তুমি পানির মাঝে ভিজাও, একটা আঙ্গুল তুমি পানির মাঝে ভিজাও, ভিজাইয়া আঙ্গুলটা তুলো, ফালইয়ানজুর বিমা রাজা ফিহি। এখন দেখো তুমি ওই আঙ্গুলের মাথাত কতটুকু পানি উঠছে, কতটুকু পানি উঠছে। সমস্ত দুনিয়ার 3 বাট হইল পানি আর 1 বাট হইল মাটি। সমস্ত দুনিয়ার 3 বাট হইল পানি, 3 ভাগ পানি আর 1 বাট হইল মাটি। ওই 3 ভাগ পানির মাঝে আঙ্গুল ডুবাইয়া যে পরিমাণ পানি আঙ্গুলের মাথাত উঠব, এই পানি যেটা সৈয়দুল মুরসালিনে ফরমান যেমন কি ও পানিটা হইল তোমার হায়াত, আর বাকি সব পানি হইল তোমার আখিরাতের জিন্দেগি। জোরে হোক সুবহানাল্লাহ। এখন তুমি ওই যে আঙ্গুলের মাথার যে পানিটা উঠছে, এটা টোটাল তোমার হায়াত, অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং ওই সামান্য মুহূর্তের মাঝে তুমি তোমার বিরাট আখিরাতের জিন্দেগিরে সাজাইয়া তুলতে হইব। এই সীমাহীন আখিরাতের জিন্দেগিটারে তুমি সীমিত সময়ে কি করতে হইব? সাজাইয়া তুলতে হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীরে জিকির করলা, ও আমার সাহাবী, তুমি খৌসাইন তোমার আখিরাতটারে তুমি কতটুকু দূরে মনে করো, তোমার আখিরাতের জিন্দেগিরে তুমি কতটুকু দূরে মনে করো।
তো এক সাহাবী জবাব দিলা হইলা, আল্লাহর রাসূল, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন ঘুম থেকে উঠার বাদে আমি আর মাগরিবের অপেক্ষা করি না, কারণ আমি ঘুম থেকে উঠিয়া মাগরিব পর্যন্ত বাঁচিমু কতক্ষণ আমি আশা করি না, এর আগেও আমার আখিরাত আরম্ভ হয়ে দিত পারে। জোরে হোকা সুবহানাল্লাহ। অন্যজনরে জিকার করল আল্লাহর রাসূলে বলে, ও আমার সাহাবী, তুমি কওছেন তোমার আখিরাতকে তুমি কতটুকু দূর মনে করো? তাই নিতে জবাব দিলা, আল্লাহর রাসূল, আমি যখন 4 রাকাত নামাজ আরম্ভ করি, পয়লা রাকাত আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধি, তখন 4 রাকাতের শেষে সালাম পর্যন্ত যাইতাম পারবো কিনা আমি আশা রাখি না, এর আগেই আমার আখিরাত আরম্ভ হয়ে দিতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবী, তুমি তো একজন সকালে ঘুম থেকে উঠার পরে মাগরিব পর্যন্ত তুমি তোমার আখিরাতকে দূর মনে করো। ও আমার সাহাবী, তুমি 4 রাকাত নামাজ আরম্ভ করার বাদে তুমি সালাম পর্যন্ত তোমার আখিরাতকে দূর মনে করো, আর আমি রাসূলে ডাইন দিকে সালাম ফিরানির সাথে সাথে বাম দিকের সালাম ফিরানির আশা করি না, আমি মনে করি এর আগে আগে আমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যেতে পারে। আমি অতটুকু নিকটে আখিরাতকে মনে করি, ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরানির আশা আমি রাখি না, আমি মনে করি এর ভিতরেই আমার আখিরাতের জিন্দেগি কি হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরান, তাইলে আমার জিন্দগির অতীত আমার থেকে বিদায় হয়ে গেছে, আর ফিরাইয়া আনা সম্ভব নাই। ভবিষ্যৎ আছে কয়দিন তাও আমার জানা নাই। সুতরাং আমি এই সীমাহীন অসীম আখিরাত জিন্দগির পুঞ্জি আমি রেডি করতে হইব বর্তমান জিন্দগিতে। আর বর্তমান সময়টা একেবারে সামান্য, একেবারে সামান্য। ওই সামান্য মুহূর্তেই আমি কি করতে হইব, আমার আখিরাতের সামান জোগাড় করতে হইব। মুমিন ব্যক্তি তার প্রত্যেকটা মুহূর্তরে নেক কাজে খাটাইতে হইব। हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये 4 अनासिर हथ बनता है मुसलमान, ये 4 अनासिर हथ बनता है मुसलमान। हमसाया जिब्रील यामी बंदाए खाकी है, उसके नसीमन न बुखारा न बदख्शान। ज़ुरे होक अल्लाहु अकबर। ईमानदार बंदा प्रतिटा मुहूर्ते ही आखिरातर सामान की करत जुगाड़ करत। मुहतरम हाजिरान इकराम, আমার সামনে আখিরাতের জিন্দেগি, আমি ওই বর্তমান মুহূর্তে সামান্য মুহূর্ত বর্তমানটা, ওই মুহূর্তেই আমার আখিরাতকে কি করতে হইব, আমি সাজাইতে হইব। ওই মুহূর্তেই আমি আখিরাতের জিন্দেগির সামানটা আমি তৈয়ার করতে হইব। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহর বান্দার জবানের মধ্যে সব সময় জিকির জারি থাকে, যে আল্লাহর বান্দার জবানের মধ্যে সব সময় জিকির জারি থাকে। নবী দিয়ে ফরমায়েন, খাইল হাসরের মাঠে আল্লাহর বান্দা হাসি হাসি জান্নাতের মধ্যে দাখিল, হাসতে হাসতে জান্নাতের মধ্যে দাখিল হইব, হাসি মুখে জান্নাতের মেহমান বনে দিব আল্লাহর বান্দা। মুহতারাম হাজিরান, আমি এই জবান দিয়া আমার জান্নাত তৈয়ার করতে হইব, আমার জবান দিয়ে আমি জান্নাতের পথে আগুয়াইতে হইব। কেমনে আগুয়াইব? কারণ আমার বর্তমান মুহূর্তটা হইল আমি ইবাদতের মধ্যে খাটাইতাম, আমি আমলের মধ্যে খাটাইতাম। এর কারণে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, পরওয়ারদিগার আলমে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদার হল, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। কারণ তুমি তোমার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত নেক আমলের মধ্যে কাটাইতায়, তুমি নেক আমলের মাধ্যমে তোমার জান্নাত তৈয়ার করতায়। আমার নেক আমলের মধ্যে আমার জান্নাত তৈয়ার হইতো। এখন আমার যে নেক আমলের মধ্যে জান্নাত আমার তৈয়ার হইতো, এখন যখন চাই আমরা জবান আল্লাহ রব্বুল আলামিন দিছেন, ও যে তোমার লাইটটা জ্বলতে আস, কন্টিনিউয়াস জ্বলতে আস, শুরু থেকে নিয়ে ধারাবাহিক জ্বলতে আস। যদি মাঝখানো সামান্য বাইলা বাইলি করে তাইলে এই লাইটরে আর বাল্লা হইমনি, আমরা এই লাইটরে আর কিতা হইতাম না, বাল্লা হইতাম না।
হাড়ে আমার পাম্পিং করতে আছে, মারতে আছে সব সময়। যদি হাড়ের মাইলটা থামি যায়, দম লাগি যায়, তাইলে ডাক্তারের কাছে যাওয়ার পরেও ডাক্তারে হইব কিতা 10% ব্লক হয়ে গেছে, নাইলে 30% ব্লক হয়ে গেছে। রিং লাগাইতে, রিং লাগাইতে। যদি দেখা যায় রিং দিয়ে খাবার দেওয়া যায় না, তাহলে ওপেন হার্ট সার্জারি করতে হইব। হ্যাঁ, যদি দেখা যায় এটাও সম্ভব না, খাবার দেওয়া যান না, আরও বাড়ি গেছে গিয়া থামাটা, তাহলে খাফনের ব্যবস্থা করে নিতে হয়, আর কোনো গতি নাই। ঠিক না বেঠি? তাহলে দেখা যায় এটাও সব সময় তার চলতে থাকতে হয়, সব সময় চলমান থাকতে হয়। লাইটটাও তার কন্টিনিউয়াস চলতে হয়। এই মাইকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার চলতে হয়, সবগুলোই চলতে থাকে। তাহলে আমার জবানটা কেন থামবো? আমার জবানটাও কি সব সময় চলতো। ঠিক না বেটি? আমার জবানও সব সময় চলতো। কিতা চলতো জবানও? রব্বুল আলামিন কয়, বান্দা তুমি তোমার আখিরাতের সামানা জোগাড় করবাই। নমাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। কিন্তু নমাজের নির্ধারিত সময় আছে। নির্ধারিত কি আছে? সময় আছে। তাইলে নমাজ তুমি আদায় করবাই নির্ধারিত সময়ে, তুমি রোজা আদায় করবাই বৎসরে 1 মাস, যাকাত দিবাই বৎসরে 1 বার, হজ করবাই জিন্দগিতে 1 বার। এই কাজগুলা তুমি করবাই, ফাঁকে ফাঁকে করবাই। কিন্তু এরপরে যে অবসর সময় তোমার থাকবো, এই অবসর সময়টা তুমি কি করবাই? এই অবসর সময়টা তুমি আমি পরওয়ারদিগার আলমরে দিবাই। কেমনে দিবাই? বান্দা নমাজ পড়বাই নির্ধারিত সময়ে, রোজা রাখবাই নির্ধারিত 1 মাসে, যাকাত দিবাই বৎসরে 1 বার, হজ করবাই জীবনে 1 বার। আর বাকি যে সময়টুকু তোমার আছে, ওই সময়টুকু আমি আল্লাহর ইয়াদ করি করি ইমানের সাথে, জিকিরের সাথে গুনাহমুক্ত জীবন তুমি কাটাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। ইমানের সাথে, জিকিরের সাথে গুনাহমুক্ত জীবন কাটাইতাম। তাহলে নমাজ তার সময় মতো পড়তাম। এরপরে যে সময়টা আছে, এই সময়টা আমি জিকির করতাম। এই সময়টা কি দা জিকির করতাম। কারণ জিকিরের লাগি আল্লাহ রব্বুল আলামিনে কোনো নির্ধারিত সময়সীমা দিছেন না, বলে ও সময়ে জিকির করতেই পারবাই, এই সময়ে পারতায় নাই, দিনও পারবাই, রাত পারতায় না। এটা কোনো সময়সীমা আসেনি, এটা কোনো বাধা নিষেধ আসেনি, বাধা নিষেধ নাই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। পরওয়ারদিগারে আলমে জিকির নামের যে ইবাদত, এই ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ব্যাপক রাখি দিছে, আম রাখি দিছে। বান্দা তুমি নমাজ পড়বাই সময় মতো, রোজা রাখবাই রমজান 1 মাস, যাকাত দিবাই বৎসরে 1 বার, হজ করবাই জিন্দগিতে 1 বার। আর বাকি সব সময় তুমি জিকির আদায় করবাই, বাকি সব সময় তুমি জিকির আদায় করবাই। যত তুমি জিকির করবাই, যত তুমি আমি আল্লাহর জিকির করবাই, ততই তোমার জান্নাতের স্তর বাড়তে থাকবো, ততই তোমার জান্নাতের দরজাত বুলন্দ হইতে থাকবো। মুহতারাম হাজিরান একরাম, আমরা বেহেশত দাখিল হইতে হইলে, বেহেশত দাখিল হইতে হইলে ইমান ছাড়া দাখিল হওয়া যাইতো না। বেহেশতর গেট ফাড়ি দিতে হইলে কিতা লাগবো? ইমান লাগবে। বেহেশতর গেট ফাড়ি দিব আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা দিয়া বেহেশতর গেট ফাড়ি দিব। আর বেহেশতর গেট ফাড়ি দিয়া বেহেশতর দরজা খুলিব আমরা নমাজ দিয়া। কিতা দিয়া? নমাজ দিয়া। আর দরজা খুলিয়া ভিতরের যে ঘর থাকবো, স্তর থাকবো, এই ভিতরটা সুন্দর বনবো জিকির দিয়া, জিকির দিয়া ভিতরটা সুন্দর বনবো, দরজা বুলন্দ হইব একমাত্র আল্লাহর জিকির দ্বারা। জোরে হোক সুবহান। বন্দার বেহেশ সুন্দর হয় কিতা দিয়া? আল্লাহর জিকির দিয়া, আল্লাহর জিকির দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতা হলরে নির্ধারিত করে রাখছেন। প্রত্যেকজন ব্যক্তির যে বেহেশতের বালাখানা যেটা আছে, এটারে হাজাইবার লাগি পরওয়ারদিগারে আলমে ফেরেশতা হলরে সরঞ্জাম দিয়া, হাজানির বস্তুগুলা দিয়া যার যার ঘরের মধ্যে দাখিল করে রাখছেন, যে তোমরা আমার ও বন্দার বেহেশতর বালাখানা যেটা আছে, ওটারে তোমরা হাজাইতে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
এক গুরু ফরিস্তায় তারা খাস চালাইতে আছে, তারা খাস চালাইতে আছে, তারা হাজাইতে আছে, বেহেশতে আরো সুন্দর করতে আছে, আরো সুন্দর করতে আছে। তারা ডাক দেয় লাগা ফার্সর যে বেহেশতর রুম যেটা আছে, হৌ রুমে যে সমস্ত ফরিস্তা হল হেরারে ডাক দেয়, ডাক দিয়া হয় ও ফরিস্তা হল, আমরা তো আমরার খাস করিয়ার, আমরার বালাখানারে আমরা সুন্দর করিয়ার, আমরা হাজাইয়ার, তুমি তেন বই থাকলা এখানে, তোমার তানোর গান তুমি তেন সুন্দর করো না এখানে, হাজাও না এখানে। তখন ও ফরিস্তা হলে উত্তর দেন লাম ইউরসিল ইলাইয়া সাহিবি, ও ফরিস্তা হল আমরা কিতা করমু, আমরা তোমার খেমনে হাজাইমু, কারণ এই বেহেশতর বালাখানার মালিক যে মালিক যেন, আমরার মালিক যেন যেই এই বেহেশতর লাগাল ভাইটা, আমরার সাবে তো কোনো জিকির ফাটাইরা না, কোনো তসবিহ তাহলিল ফাটাইরা না, কোনো জিকরুল্লাহর মাহফিলও তাইন যাইরা না, তাইন জিকির আসকার করলা না, সুতরাং তাইন যখন জমিন থেকে কিচ্ছু ফাটাইরা না, এর কারণে আমরা তানোর বালাখানারেও কিতা করিয়ান না, সুন্দর করিয়ান না। কারণ আমরার এই বেহেশতর মালিক যেন, এই মালিক তো তোমার জিকরুল্লাহর মাঝে নাই, এই মালিক তোমার ডিসলাইনের সামনে, এই মালিক তোমার টিভির পর্দার সামনে, এই মালিক তোমার ফেসবুকের সামনে, এই মালিক তোমার ইন্টারনেটের সামনে। সুতরাং আমরার মালিক তাইন হৌদিকে সময় খাটাইতে আসেন, তাইন জিক্রর মাঝে সময় খাটাইরা না, তাইন তসবিহের মাঝে সময় খাটাইরা না, তাইন আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে সময় খাটাইরা না। সুতরাং আমরার মালিকে জমিন থেকে কোনো জিনিস ফাটাইয়া দিরা না, বিদায় আমরা গরখান্ডে কিতা করিয়ান না, হাজাইয়া না। মহতরম হাজিগান, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। আমার যে দুনিয়ার জমিনের যে হায়াতটা, সামান্য মুহূর্ত হায়াত, বেহেস্তি হল বেহেস্ত যাওয়ার বাদে কতদিন থাকবা, কোনো সীমা আসেনি, কোনো সীমা নাই। বেহেস্তি হল বেহেস্ত যাওয়ার পরে কতদিন বেহেস্ত থাকবা তার কোনো সীমা নাই, সীমাহীন জীবন। পরওয়ারদিগার আলমে ফরমায়েন জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতি হল দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতের এক একটা নিয়ামতের ভাগীদার বনব। প্রত্যেকটা নেক আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতি হলরে বেহেশত একটা নিয়ামত দান করব। দুনিয়ার তক্তে যে নেক আমল করছো, এই আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের নিয়ামতগুলা তোমারে দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে বেহেশতের নিয়ামতগুলো আমরা পাইমু দুনিয়ার নেক আমলের মাধ্যমে, দুনিয়ার কি নেক আমলের মাধ্যমে। এখন দুনিয়ার যে নেক আমলের মাধ্যমে আমি বেহেশতর নিয়ামত পাইতাম, বেহেশত গিয়া যে আমি হায়াত যেটা পাইলাম, আবাদুল আবাদ জিন্দেগি, হ্যাঁ, তার কোনো সীমা নাই। এখন যদি আমি হয় দুনিয়ার একটা সেকেন্ডের বিনিময়ে আল্লাহ তাআলা কোটি কোটি বছরের বেহেশতের জীবন দান করছেন, তবুও তো সময়, তবুও কি হইব সময়। কারণ দুনিয়ার এক সেকেন্ডের হায়াত, এক সেকেন্ডের হায়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের কোটি কোটি বছরের হায়াত দান করছেন, তবুও কম হইব। কারণ বেহেশতের তো সীমা নাই, বেহেশতের হায়াতের কি নাই, সীমা নাই। তাইলে মুসলমান, আমার দুনিয়ার জিন্দগির একটা মিনিট, একটা সেকেন্ডের দাম কোটি কোটি বেহেশত, কোটি কোটি বছরের বেহেশত, কোটি কোটি বছর, হাজার হাজার কোটি 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 বছরের জান্নাত। আমার দুনিয়ার জীবনের এক মিনিটের দাম তার চাইতে আরো বেশি। আমার দুনিয়ার জিন্দগির এক মিনিটের দাম হাজার হাজার কোটি কোটি বছরের কিতা বেহেশত, কোটি কোটি বছরের বেহেশত আমার দুনিয়ার এক মিনিটের। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি করি, তাইলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ হইতে কত সময় লাগবে? বড় জোর 60 থেকে 5 সেকেন্ড, বড় জোর 60 থেকে 5 সেকেন্ড। পরওয়ারদিগারে আলমে আল্লাহ রব্বুল আলামিনে যদি হাসরের মাঠে আপনারে আমারে জিকির করে, বান্দা তোমারে যে দুনিয়ার থাকতে যে হায়াত দিছিলাম, ওই হায়াতের প্রত্যেক 1 সেকেন্ড, প্রত্যেক 100 সেকেন্ড, 5 সেকেন্ড লাগে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে, প্রত্যেক 100 সেকেন্ডের মাথায় তুমি আমারে লা ইলাহা ইল্লাল্লাহর হিসাব একবার করি দাও। সম্ভব আছে? প্রত্যেক 100 সেকেন্ডের মাথায় তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ করি কিতা করো, সারা জিন্দেগির হিসাব দেও। ফার্মনি আমরা দিতাম, ফার্মনি।
বলে প্রত্যেক 5 মিনিটও একবার, প্রত্যেক 5 মিনিটও একবার হায়াতে জিন্দেগি যতদিন ভাইসলায় প্রত্যেক 5 মিনিটও একবার লা ইলাহা ইল্লাল্লাহর হিসাব দিয়া দাও ফার্মনি। তো মুহতারাম হাজিরানে, আমার এই হায়াতে জিন্দেগির সময়টা কত দামি যে 1 মিনিটের বদলা হাজার হাজার কোটি বৎসরের জান্নাত, তার চাইতেও আরও দামি হইল আমার এই দুনিয়া জীবনের হায়াতটা। আর আমি আমার এই সময়টারে কোন কাজে ব্যয় করিয়ার? আমার সময়টারে আমি ব্যয় করিয়ার সিগারেট খাওয়ার মাঝে, আমার সময়টারে আমি ব্যয় করিয়ার শরাব খাওয়ার মাঝে, আমার সময়টারে আমি ব্যয় করিয়ার বেহুদা কাজের মাঝে, আমার সময়টারে আমি ব্যয় করিয়ার অনর্থক কাজের মাঝে, আমার সময়টারে আমি ব্যয় করিয়ার তোমার দোকানের দাঁড়িত বইয়া সময় কাটাইয়া আমার সময়রে কি করিয়ার আমি ব্যয় করতে আসি। অথচ এই সময়ের যদি আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেয় তাইলে আমরা হিসাব দেওয়া সম্ভব আছে? সম্ভব নাই, কোনো ক্ষমতা আমরা না। এর কারণে আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেহেশত আল্লাহ রব্বুল আলামিনে দুইজন বেহেশতিরে দিবা, একজন বেহেশতি নিচে আর আরেকজন বেহেশতি তার উপরের স্তর। ওই নিচর যে বেহেশতি, ওই বেহেশতি হঠাৎ টের পাইব উপরের যে বেহেশতি আছে, ওই বেহেশতি যে পালঙ্গর মধ্যে আরাম করছে। যখন আল্লাহর বন্দায় হুতন খরট বদলাইতে সময় সৈয়দুল মুরসালিনে ফরমাইন যখন আল্লাহর বন্দায় খরট বদলাইতে সময় তার বেহেশতর মাঝে একটা মিউজিক সাউন্ডর আওয়াজ দিব, যে আওয়াজটা বড় সুন্দর লাগবো, বড় মজা লাগবো। তখন নিচর ক্লাসর যে বেহেশতি আছে, ওই বেহেশতি পরওয়ারদিগারে আলমের কাছে দরখাস্ত করব, ও আল্লাহ, আমার বাইয়ের জান্নাতের মাঝে যে মিউজিক সাউন্ডটা শোনা গেল বড় মজাদার, আমার বেহেশতর মাঝে তো এটা নাই, ব্যাপারটা সৈয়দুল মুরসালিনে ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জবাব দিবাও সময়, ও বেহেশতি আমার বান্দা, তোমার এবং ওই ব্যক্তির উভয়ের জন্ম একদিনে, জুরুকা সুবহানাল্লাহ, উভয়ের জন্ম একদিনে, মরণও একদিনে। 10 জনের আমল হুবহু সমান, 10 জনের আমল কিটা হুবহু সমান। এলা 2 ছাত্র পুরা মার্ক পাইয়া 1 নম্বর হইতে পারেন নাইনি, 2 জন কিন্তু ওই দিতে পারেন 1 নম্বর, ওই দিতে পারেন 2 জন সমান বুট পাইয়া ভাষা করলিতা পারেন। এটা সম্ভব না? সম্ভব নয়, সম্ভব। আল্লাহ তাআলা কইবা, তোমার মরণ থানোর মরণ একই মুহূর্তে একই দিনে, তোমার জন্ম থানোর জন্ম একই দিনে একই মুহূর্তে, তোমার আমল থানোর আমল একেবারে সমান। সামান্য একটা জিনিস বেশ কম আছে, তোমার জিন্দেগির মাঝে যে আমলগুলো আছে, এই আমলের চাইতে উপরের ক্লাসের যে বেহেশতি জান্নাতি তার আমলের মাঝে শুধুমাত্র একবার সুবহানাল্লাহ এই শব্দটার আমল তার বেশি। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ওই আমলটা তার বেশি, যার কারণে তোমার বেহেশতে আর তার বেহেশতে ততটুকু ব্যবধান, তোমার বেহেশতে আর তার বেহেশতে ততটুকু ব্যবধান, মাত্র এক সুবহানাল্লাহর কারণে। কিতার কারণে? এক সুবহানাল্লাহর কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মন লাগাল গো হোকা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সূর্য যখন আলো দেয়, সূর্যর আলোটা যত জায়গাত গিয়া লাগে, সূর্যর আলোটা যত জায়গাত গিয়া পড়ে, অর্থাৎ সারা দুনিয়া, সূর্যর আলো সারা দুনিয়াত পড়ে নানি, সারা দুনিয়াত গিয়া পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সূর্যর আলো যত জায়গাত গিয়া পড়ে, ও সব জায়গার বাদশাহী যদি আমারে খেও দেলায়, সব জায়গার মালিকানা যদি আমারে খেও দান করিলায়, তাহলে এর চাইতো আমি রসুলের কাছে 60টা কলিমা হইল সবচাইতে বেশি দামি। এই 60 কলিমা হইল সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবীজি ফরমায়েন এই 6টা কলিমা আমি রাসূলের কাছে সারা দুনিয়ার বাদশাহীর চাইতেও আরো বেশি দামি। মুহতারাম হাজিরান, এই যে কলিমা 6টা আমি কইলাম, এই কলিমাগুলো আমরা আশা রাখি সবরও জানা আছে, ঠিক না বে ঠিক? খার খার জানা আছে? আত্মুলা মারি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবরও জানা আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 6টা কলিমা 100 বার যদি কোনো আল্লাহর বান্দায় পাঠ করে 15 মিনিট সময় লাগবে, বড় জোর মাত্র 15 মিনিট সময় লাগবে। হায় রে ভাই, কত 15 মিনিট আমি সিগারেট খাওয়াত খুয়াইছি, কত 15 মিনিট আমি অনর্থক গল্প করিয়া খাটাইছি, কত 15 মিনিট আমি দোকানের দাঁড়িত বইয়া বইয়া খাটাইছি, কত 15 মিনিট আমি কালফাটো বইয়া বইয়া খাটাইছি, কত 15 মিনিট আমি গাঙ্গর সরো বইয়া বইয়া খাটাইছি। আর মাত্র সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 6টা কলিমা হইতে সময় 15টা মিনিট সময় লাগে। এই যে 15টা মিনিট সময়, এই সময়গুলা সারা দুনিয়ার বাদশাহীর চাইতেও আরো বেশি দামি। এই 15টা মিনিট সময় তোমার জিন্দগির সারা দুনিয়ার বাদশাহীর চাইতেও এই 15টা মিনিট সময় তোমার কাছে বড় দামি। খাইল হাসরের মাঠে যখন তুমি বেহেশত যাইবাই, বেহেশত যাওয়ার পরে যখন বেহেশতের বালাখানা, বেহেশতের তুমি নাজনী আমতগুলা দেখবাই, তখন তোমার বেহেশত যখন দেখবাই কম, আরেকজনের বেহেশত বেশ, তখন তুমি আফসোস করা ছাড়া আর কোনো গতি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বেহেশত জান্নাতি হল জান্নাত দেওয়ার পরে আর কোনো জিনিসের লাগে আফসোস করতো না। আফসোস করব শুধু ও সময়টার লাগে যে সময়টা দুনিয়ার থাকতে হে গাফিল আসিল, আল্লাহর জিকির করছে না। হইব হায় রে হায়, কি হইল করলাম কিতা। আমি যদি এই সময়টা গাফলতিত না কইয়া জিকিরও খাটাইতাম, আমি যদি এই সময়টা অবহেলাত না খাটাইয়া জিকিরও খাটাইতাম, তাইলে আমার জান্নাতের স্তরটা আরো উপরে হইতো, আরো উপরে হইতো। মুহতারাম হাজিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই যে তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাটা কার কথা? নবীজির কথা। কার কথা? কিছু হাসা কিছু মিশা, কিছু হাসা না কিছু মিশা, না 16 আনা হাসা, 16 আনা হাসা। এখানে খেউরর তোমার সন্দেহ আসেনি? সন্দেহ নাই। আমরা খেউরর এখানে কিতা নাই, সন্দেহ নাই। দোস্ত আর বুজুর্গ, আমি আমার আম্মার বেলায় কসম খাইয়া এই কথা কইতাম পারতাম নাই যে আমার মায়ের জিন্দগি দেখি হরসন না মিশা মাতিছন না। আমি আমার জিন্দগির কসম খাইয়া কইতাম পারতাম না যে আমি জিন্দগিতে মিশা মাতিছি না। আপনি আপনার জিন্দগির কসম খাইয়া কইতে পারতাম না যে আমার জিন্দগিতে কসম খাইয়া কইয়ার আমি কোনোদিন মিশা মাতিছি না। মুহতারাম হাজিরান একরাম, দুনিয়ার জমিনও এমন কোনো মানুষ পাওয়া যাইতো না যে মানুষে মিশা মাতিছে না এই কথার উপরে কসম খাইতে পারবো। কিন্তু সৈয়দুল মুরসালিন এমন ব্যক্তি যার বেলায় স্বয়ং রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কসম খাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দেন। পরওয়ারদিগারে আলমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিমাগের পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিমাগের পবিত্রতা বর্ণনা করেন। পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকের পবিত্রতা বর্ণনা করেন। পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও আমার হাবিবের দিমাগে কোনোদিন বেখা কোনো চিন্তা করে না। আমার হাবিবের দিমাগে কোনোদিন ভুল কোনো চিন্তা করে না, বেখা কোনো চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নবীজির তোমার জবানের পবিত্রতা বর্ণনা করেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে হোক আল্লাহু আকবার। পরওয়ারদিগারে আলমে ফরমায়েন,
আমার রসুলের জবান, আমার রসুলের জবান পবিত্র, আমার রসুলের দিমাগ পবিত্র। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার রসুলের চোখ পবিত্র। মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার রসুলের কলব পবিত্র। পরওয়ারদিগারে আলমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অঙ্গের পবিত্রতার বর্ণনা কসম দিয়া, কসম খাইয়া খাইয়া পরওয়ারদিগারে আলমে নবীদের প্রত্যেকটা অঙ্গের পবিত্রতা বর্ণনা করছেন। সাহেবে খুলক আযীমা মজহরে জুদে আমিম, সাহেবে খুলক আযীমা মজহরে জুদে আমিম, আয়াতে রহমত কে শানে ওরা ও খুস্ত রহিম, রহমতাল লিল আলামি খন্দাশ খুদা বন্দে করিম, খলক খুলক কওল ফিল হাদিয়ে সমতে ও হামিদ, খলক খুলক কওল ফিল হাদিয়ে সমতে ও হামিদ। জুরহুক আল্লাহু আকবার। পরওয়ারদিগার আলমে ফরমায়েন, ও আমার হাবিব, আপনার দিমাগ পবিত্র, আপনার চোখ পবিত্র, আপনার দিল পবিত্র, আপনার জবান পবিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, শাবাশ, ধন্যবাদ মুহাম্মদ, তুমি তো মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে এখানতে যে কথাটা কইছেন, এই কথাটাও নিজের মনোক্তি কোনো কথা নাই, পরওয়ারদিগারে আলমের কাছ থেকে নিয়া কইছেন। খাদিজার সাথে একাগ্র চিত্তে যে কথাটা কইছেন, এই কথাটাও নিজের পক্ষ থেকে কোনো কথা নাই, এই কথাটাও আল্লাহ থেকে নিয়া কইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বাজারও যে কথা মাতিছেন, আও কথা আল্লাহর কাছ থেকে জানিয়া মাতিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে একলা যে কথা মাতিছেন, আও কথা আল্লাহর কাছ থেকে জানিয়া মাতিছেন। পরওয়ারদিগারে আলমের কাছ থেকে জানিয়া রাইতো মাতিছেন, দিনও মাতিছেন। নবীদের মনোক্তি কোনো কথা নিজের পক্ষ থেকে মাত নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমের কাছ থেকে জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে কইছে। ও রাসূলে ফরমাইরা যে এই ৬০টা কলিমা আমি রসুলের কাছে সমস্ত দুনিয়ার বাদশাহীর চাইতো, আমি রসুলের কাছে এই ৬০টা কলিমা বলো বালা বড়। এই শব্দগুলা জিকির উচ্চারণ করতে গেলে জামা ফাঁকুয়া লাগতো না, হ্যাঁ, জায়গা ফাঁকুয়া লাগতো না। এটা ছাড়াও জিকির করা যায়, এটা ছাড়াও কিটা করা যায়, জিকির করা যায়। আর এই জিকিরের মাধ্যমে আপনার আমার বেহেশতর দরজা কি হইব, বুলন্দ হইব, আপনার আমার বেহেশত কি হইব, সুন্দর হইব। হ্যাঁ, কুরআন মাজিদের মধ্যে পরবর্তীকার আলোচনা ফরমায়, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আলাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কইরা সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস। আমার রাসূল, আমার হাবিব, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উঠিবার আগে, সূরজ উঠিবার আগে তুমি আল্লাহর তাসবিহ করো। আল্লাহ কি বলো? তাসবিহ করো। এমন তাসবিহ যে তাসবিহের মাঝে এমন পবিত্রতা বর্ণনা করো যে পবিত্রতার মাঝে আল্লাহর প্রশংসা আছে, যে পবিত্রতার মাঝে আল্লাহর কি আছে? প্রশংসা। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। তাসবিহ আইছে, তাহমিদ আইছে, হামদ আইছে, পবিত্রতাও আছে, প্রশংসাও আছে। ওটা পড়ো। নবীজির আল্লাহ তাআলা কইরা সূরজ উঠবার আগে, সূরজ উঠবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ঘুম থেকে তুলবার লাগে, ঘুম থেকে ওঠা যায় না। ও আল্লাহ এক লোক দেখাই, লালচ দেখাই, বলে তুই ঘুম থেকে উঠ, তাসবিহ কর, ঘুম থেকে উঠ, তাসবিহ কর। তাইলে আমরা যারা হজরের আগে ঘুম থেকে উঠি, আমরা তো উঠি আল্লাহর জন্য নামাজ পড়বার লাগি, আমরা তাসবিহ তাহলিল করবার লাগি উঠি। আর যারা ঘুমের কোনো সময়সীমা নাই, যারা হজরের আগে উঠে না, এরা তো ঘুমের কোনো টাইম নাই, গরু ছাগলের ঘুমের কোনো টাইম নাই। হেতার যে সময় পেটো ভুক লাগবো ওই সময় ঘুম থেকে উঠবো, অথবা পেশাব পায়খানার বেশি বেগে ধরে দিচ্ছে, ঘুম থেকে উঠি গেছে, হয় তোমার আউট করতো, আর নাইলে লোড করতো, নাইলে আনলোড করতো। ও দুই খামে তার ঘুম থেকে উঠা আর হাজার ওয়া উঠে নাই। আর যারা হজরের আগে উঠে এরা কিন্তু মওলার তাসবিহ জপিবার লাগে উঠে, এরা মওলার শ্রদ্ধা করবার লাগে উঠে। তো পরবর্তীকালে আলমে আপনারে আমারে হজরের আগে ঘুম থেকে তুলবার লাগিয়া নবীজির হইরা কিয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি
সূর্য উদয় হওয়ার আগে আপনি তাসবিহ জপ কা ওয়া ক্বাবলা গুরুবিহা সূর্য অস্ত যাওয়ার আগে তুমি তাসবিহ জপ অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেও ওয়া মিন আনাইল লাইল রাতের কিছু সময়ে জপ ফাসাব্বিহু ওয়া আতরাফান নাহার দিনের কিছু সময়ে জপ কোন কোন মুফাসসিরিন হযরতে ফরমায় এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইশারা পাঁচ ওয়াক্ত নামাজের দিকে কিটা ইশারা করছেন সূর্য উঠিবার আগে কোন ওয়াক্ত নামাজ ফজরের নামাজ সূর্য ডুবিবার আগে কোন ওয়াক্ত নামাজ ডুবিবার আগে আসর ডুবিবার আগে কিটা আসরের নামাজ আর দিনের কিছু অংশে জোহর দিনের কিছু অংশে জোহর আর রাতের কিছু অংশে মাগরিব আর ইশা ও পাঁচ ওয়াক্ত নামাজের একটা ইশারা আল্লাহ দিলেন পাঁচ ওয়াক্ত নামাজের ইশারা আল্লাহ কিটা করলি তো না দিলেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সময় মতো আর মাঝে মাঝে তাসবিহ জপিবাই মাঝে মাঝে তাসবিহ জপিবাই মাঝে মাঝে তাসবিহ জপিবাই তোমার জবান যে তাসবিহ দিয়া জিকির দিয়া তুমি জারি রাখবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও আল্লাহ আমি সময় মতো নামাজ পড়বো আমি তোমার মাঝে মাঝে তাসবিহ জপিব আমার দিবাই দিতা জোরে হোক সুবহানাল্লাহ سبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آلاء الليل فسبح وأطراف النهار لعلك ترضى परवरदिगार आलमे कहे আমার হাবিব আপনি তাসবিহ তাহলিল করবা আপনি নামাজ পড়বা আমি আল্লাহ আপনারে পুরস্কার কিটা দিমু লাআল্লাকা তারদা আমি আপনারে খুশি বানাইয়া দেব সুবহানাল্লাহ লাআল্লাকা তারদা আমি আপনারে খুশি বানাইয়া দিলাম ইয়া আল্লাহ কোন কিতা হইলে খুশি হইবা কিতা হইলে খুশি হইবা আল্লাহ কইছেন খুশি বানাইয়া দিবা তখন আমরা কিতা হইলে খুশি হইব হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় আল্লাহ খুশি করে দিবা এখানের ব্যাখ্যা হইল বান্দা তোমার যে সময়ে যে তার দরকার ওখান দিয়া আল্লাহ তাআলা তোমারে খুশি করে দিবে সুবহানাল্লাহ আর দিও হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা তোমার যেই মুহূর্তে যেটার দরকার ওটা দিয়া আল্লাহ তোমারে খুশি করবা তোমার রিজিকের দরকার আল্লাহ তোমারে রিজিক দান করবা তোমার ঠান্ডার মৌসুম গাড়ি খাবারের দরকার শীতের খাবারের দরকার পরবর্তীকালে আলমে তোমার ঠান্ডার খাবার দান করবা লাআল্লাকা তারদা গরমের মৌসুমে ঠান্ডা পানি আল্লাহ তাআলা দিব লাআল্লাকা তারদা আল্লাহ তোমার নেককার বিধি দান করব লাআল্লাকা তারদা আল্লাহ তোমার আওলাদ হরলরে নেককার বানাই দিব লাআল্লাকা তারদা আল্লাহ তোমার জীবনের সুখর জিন্দেগি বানাই দিব লাআল্লাকা তারদা ও আমার বান্দা মরণ মুহূর্তে তোমার খানো আমি কলিমার তালকিন দিয়া দিব লাআল্লাকা তারদা ও আমার বান্দা তোমার কলিমা তোমার আমি কলিমা জারি করে দিব ও আমার বান্দা লাআল্লাকা তারদা কবরের জগতে যাইবা নাকির মুনকির ফেরেশতার সওয়ালত জবাব আমি আল্লাহ তোমার কুদরত দিয়া দিব লাআল্লাকা তারদা ও আমার বান্দা তোমার হাসরের মাঠ 70 রাত সান্দলহান উজ্জ্বল চেহারা বানায়া তোমার হাসরের মাঠ আমি আল্লাহ তুলমু লাআল্লাকা তারদা আমি আমার আরশের ছায়ার নিচে তোমারে জায়গা দিব লাআল্লাকা তারদা হাসরের মাঠ যখন নেকিবতী ওজন করাইব আমি আল্লাহ তোমার নেকির ভাল্লারে বার বানায়া দিব লাআল্লাকা তারদা যখন নামায় আমল দেওয়াইব আমি আল্লাহ তোমার ডাইন হাত নামায় আমল দিয়া দিব লাআল্লাকা তারদা যখন তুমি ফুলসিরাতর হুলে উঠবাই আমি আল্লাহ কুদরতিভাবে মুহূর্তে তোমারে ফুলসিরাতর ফুল অতিক্রম করাইয়া দিব লাআল্লাকা তারদা ও আমার বান্দা আমি তোমারে বেহেশতের গেট পার করাইয়া দিব লাআল্লাকা তারদা আমার বান্দা আমি তোমারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি রাসূল বনলাম কিন্তু আমি এখনো খুশ না সুবহানাল্লাহ আমি রাসূল শুধু জান্নাতুল ফেরদাউসের মেহমান বললে আমি খুশ নাই যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়নেওয়ালা একজন উম্মত যত সময় পর্যন্ত দুজখের আগ্নির মধ্যে থাকবো তত সময় পর্যন্ত আমি রাসূল খুশ হইতাম পারি না শাফিঈ রোজে জাযা ও গা খতিবে আম্বিয়া শাফিঈ রোজে জাযা ও গা খতিবে আম্বিয়া সাহিবে হাউজল ওয়াজিল্লে খুদা রোজে আতীদ সাহিবে হাউজল ওয়াজিল্লে খুদা রোজে আতীদ জোরে হোক আল্লাহু আকবার পরবর্তীকার আলমে হয় আমার হাবিব
আমি তোমারে কথা দিছিলাম আল্লাহকে তারবা, আমি তোমারে খুশ করে দিব, খুশ করে দিব আমার হাবিব, আমি তোমারে অনুমতি দিলাম আমার একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেওয়ালা যতক্ষণ পর্যন্ত থাকবো জাহান্নামের আগুনের মাঝে, তুমি নবী একজন একজন করে জাহান্নামের আগুন থেকে বার করতে থাকো, শেষ পর্যন্ত একেবারে শেষ বান্দা যে কলিমা বলনেওয়ালা তারেও তুমি জাহান্নামের আগুন থেকে বার করিয়া নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দে। মুহতারাম হাজিরান, সুতরাং আমরা যে ৬০টা কলিমা আমি কইলাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনারা মেহমানদারির সামনে ব্যবস্থা আমি সময় নষ্ট করিয়া আমি কথা অনুরাখি দিয়া ইনশাআল্লাহ এই ৬০টা শব্দের তালিম আমি আজকে সবক দিলাম। ইনশাআল্লাহ আমরা আপনি আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল ফরমাও। অন্তত ফজর বাদে 100 বার, মাগরিব বাদে 100 বার, ফজর বাদে 100 বার, মাগরিব বাদে 100 বার, সেও সাবধান নয় হলেও আমরা চেষ্টা করবো আমল করবার। ইয়া আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরানে ইকরাম, আজকে আমরা এখানে সকল জমা হয়েছি ও মাদ্রাসার ওসিলা, ও মাদ্রাসা ওসিলা। এই মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত থাকতো, এখানে আমরা চাই না শেষে চাই আপনি। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরা কেউ যেন না উঠি, সকল থাকি মহফিল ও সৌন্দর্য বহাল থাকি। আমি বেশি সময় ব্যয় করতাম না, সামান্য সময়ের ভিতরে আমার কথা সব করলাম 2-4 মিনিটের ভিতরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। অলিউর রহমান সাহেব তার আব্বার মাগফিরাতের ওয়াস্তে 500 টাকা নগদ দিলেন। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও।